নমস্কার বন্ধুরা, ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আমার মায়ের একটা অসাধারণ রেসিপি আজ বানাচ্ছি আমি, পেটুক বাঙালি। আশা করছি আমার খুব প্রিয় এই ডিম ডাল ভালো লাগবে তোমাদেরও। ডিম ডাল বানানোর জন্য মুসুর ডাল নিচ্ছি আমি 3/4 কাপ, মানে ওজনে তা 150 গ্রাম। এটাকে আমি আগে সেদ্ধ করে নেব। সাথে নিচ্ছি 3টে ডিম, মানে 50 গ্রাম ডালের জন্য আমি একটা ডিম ধরলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে সব আমি কুচিয়ে নেব। ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে আমি ডিমগুলোকে আগে ভেজে নেব, মানে ভুজিয়া বানিয়ে নেব। এই স্ক্র্যাম্বলড এগ বা ভুজিয়া বানানোর সময় সামান্য লবণ দিয়ে দিয়েছি। হয়ে গেলে এটাকে আমি এখন অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি। ওই প্যানেতেই নিচ্ছি এখন 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন 5 ফোড়ন। ফোড়ন একটু ভাজা হয়ে গন্ধটা বেরোলেই ওতে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। ওই 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম। রসুন ভালো ভাজবো না, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেমে আমি 1.5 থেকে 2 মিনিট এটাকে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলেও বেশ ভালোই হয়, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই টমেটোটা কুচি করে। এখন অফ সিজনের টমেটো তো নরম হতে একটু সময় লাগে, তাই এর মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি 1.5-2 মিনিট মতো। 2 মিনিট পর টমেটো পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এতে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি এখন কষাতে থাকবো। 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো এই সময় দিয়ে একই সঙ্গে আমি কষাতে থাকবো। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আরও একটু গরম জল এবং 2-3 বার এরকমভাবে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে 5-6 মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে। খুব অল্প তেলেই রান্নাটা হচ্ছে, তাই তেল খুব একটা বেরোয়নি, কিন্তু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করা ডাল। ডাল আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নিয়েছি, যতটা প্রয়োজন ততটাই জল দিয়েছি। তাই প্রেসার কুকারে ডাল করলেও হরহরে ডাল কিন্তু হয় না। প্রেসার কুকারেই জল গরম করে নিয়েছিলাম, সেই জল দিয়ে দিলাম এখন প্রয়োজন অনুযায়ী। আমি দিয়েছি 3 কাপ মতো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। এতে দেব এখন স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এই ডিম ডাল এমন একটা রেসিপি যেটা ভাত দিয়েও ভালো লাগে, তেমনই ভালো লাগে রুটি দিয়েও। তাই একবার বানিয়ে নিলে দুপুরে ভাত দিয়ে লাঞ্চে হয়ে যায়, আর রাতে রুটি দিয়ে ডিনারেও সুন্দর লাগে খেতে। উপকরণগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এখন এটাকে 3-4 মিনিট লো ফ্লেমে হতে দেব। এর ফলে ডিমগুলো খুব সুন্দর ফুলে উঠবে। রান্নাটা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি রেখেছি এতটা ঘন, যাতে দিনের বেলা ভাত দিয়ে খাবো, আবার রাতে রুটি দিয়ে খাবো, ওই যে বললাম। তবে চাইলে শুধু রুটি দিয়েও খাওয়া যায়, আর ঘন একটু বেশি করেও করা যায়। গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নিয়ে নিচ্ছি সার্ভিং বলে। এই রান্নাটা আমি শুধুমাত্র মায়ের কাছে খেয়েছি, আর কারোর কাছে কখনোই খাইনি। জানি না তোমরা জানো কিনা এই রেসিপিটা। না জানা থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। টেস্টি তো বটেই, সাথে বেশ হেলদিও এই রান্নাটা। আছে প্রচুর পরিমাণ ডাল, ডিম আর একদম কম তেলে তৈরি। মায়েরা বোধহয় সব পারে এভাবেই। লাঞ্চে শুধু আলু ভাজা আর এই ডিম ডাল, আর কিচ্ছু লাগলো না আমার। মায়ের এই রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে এই রেসিপি, তাহলে এই রকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।